হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। দীর্ঘ 14-15 দিন পর আবারও তোমাদের সাথে দেখা। এখন অনেকেই বলতে পারো যাই হোক, কইছিলাম ওইটা ভিডিও লাস্টেই বলবো। তো আজকে আমরা রিভিউ করব আমাদের অলিতে গলিতে পাওয়া কিছু গাঞ্জাখোর পাবলিকদের। তো চলো এনজয় করে আসি। আর হ্যাঁ, ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, কেউ সিরিয়াস নিবা না। পাওয়ার অফ দ্য ডেন্ডি প্লাস গাঞ্জা। দেখো ভাই, এখানে ঝগড়া হইতেছে বিপরীত সাইডের একটা বাইকওয়ালার সাথে। এখন বাইকওয়ালারে জঙ্গলের ভিতর নিয়ে 10 মিনিট করে 20 মিনিট গাড়া, পারলে আরো 10 মিনিট পিছন মারে, সমস্যা কি? কিন্তু না, সেটা না কইরা ট্রাকের সাথে নিজের মাথা ফিটাইয়া নিজের হোগা নিজে মারতেছে। হ্যাঁ, এইখানে লাভটা হইতেছে কি? ওই যে কথায় আছে না, পাগলের সুখ মনে মনে। लेकिन ये साला कर क्या रहे हैं? मेरे तो এদের দেখলে না কি কমু, মনে হয় যে এরা ভিন্ন গ্রহ থেকে আইসা ওদের নিজ ধর্ম পালন করতেছে। এখন কি ওরা আসলে গাঞ্জা খাইয়া টাল হইয়া এমন করতেছে নাকি জন্মগত পাগল? একটু আগে একটা রিলসে দেখলাম ডেন্ডি খাইয়া টাল হইয়া রাস্তায় শুয়ে একটা কুত্তারে কিস করতেছে। মানে গাইস, এদের মিমস গুলা রিভিউ করলে না একটু পর তুমি নিজেই পাগল হইয়া যাইবা। প্রেম, এরপর কোরিয়ার মাটি ছেড়ে বাংলাদেশে ছুটে আসেন জেমিং। তবে শুধু আশা নয়, বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণও করেন তিনি। নাম পরিবর্তন করে হয়ে যান আরফান ইসলাম। সাভারের এই ঘরোয়া আয়োজন স্থানীয় রীতিতে 20 লাখ টাকার কাবিননামায় বিয়ে হয় তাদের। এই জন্যই তো বলি ভাই, বাংলাদেশের ছেলেদের বইয়ের অভাব কেন? ওরা কোরিয়ান বিয়ে করে আর বাংলাদেশের ছেলেগুলো অসর মতো সব দেখে। আর কাবিন যেহেতু 20 লক্ষ টাকা, তাইলে তো ভাই কোনো সমস্যাই নাই। 2 দিন পর ছেলে তো এমনি চলে যাবো। কিন্তু মেয়েটার লাইফ একদম সেটেল, বুঝো নাই ভাই? কাবিন 20 লক্ষ মানতেই হবে ভাই। বাংলাদেশে প্রেম আমদানিতে সব থেকে সেরা। একদম A few minutes later. women. এই ভিডিওটা জাস্ট ওইসব মেয়েদের জন্য যারা বলে না যে ছেলে মেয়েদের সমান অধিকার দেওয়া হোক। তাইলে তোমাদেরই বলি, দেখো এখন কি অবস্থা। মানে মেকআপ একদম সাকসেসফুল, তেমন টাইম ওয়েস্ট করতে হয় নাই। আজকে আমি চলে এসেছি মালদাতে। তো আমি আমার সাথে একটা স্যারকে পেয়ে গেছি। কিছু কোয়েশ্চেন করবো স্যারকে, যেটা স্যারের কাছ থেকে শুনে নিব কথাগুলো। স্যার, আপনার নাম? সুমিত মল্লিক। তো আমি বলতে চাইছি, আপনি কি ফেসবুক করেন? তো আজকাল যে ব্যাপারগুলো হয় ভাইরাল, তারপর বিভিন্ন রকমের লিঙ্ক শেয়ার, তো ওই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? ফুল এইচডিতে। স্যার তো দেখি ফুল আউরা, আনএইচডিতে দেখে না, ফুল এইচডিতে দেখে, তাও আবার লিঙ্ক থেকে। স্যার তো আমাদের পক্ষ থেকে একটা ক্ল্যাপ ডিজার্ভ করে। আচ্ছা গাছ, জাস্ট একটু অ্যামাজিং করেন। আপনি একটা বনে ঘুরতে গেলেন, হঠাৎ আপনার সামনে পড়ে গেল একটা ম্যাজিক্যাল বুক, যেখানে আপনি যাই আর্ট করবেন তাই বাস্তবে রূপান্তরিত হবে। সাপোজ আপনি একটা আপেল আর্ট করলেন এবং সেটাই বাস্তবে রূপান্তরিত হলো। আবার একটা ব্যানানা আর্ট করলেন, সেটাও বাস্তবে রূপান্তরিত হলো। সাথে একটা মেয়ে আর্ট করলেন, সেটাও চলে আসলো। এখন ভাই পরে আপনি কি করবেন সেটা আমার ভালো করে জানা আছে। বাট তারপর আপনার সাথে কি হবে, চলেন সেটা লাইভ ডেমো দেখে আসি। क्यों रे चिकने, चलना। রিলসটা দেখা মেয়েদের মনের মতো আমার মোটটা 3 বার পল্টি মারছে। ফার্স্টে ভাবলাম দুনিয়া চোরবাটপাত দিয়ে ভরা, বাট পরে ক্লিপটা দেখে বুঝলাম যে না, ছেলেটা পেটের জ্বালায় হয়তো চুরি করতেছে। পৃথিবীতে এখনো অনেস্ট চোর আছে, যে কিনা একটা মেয়ে অন্ধ দেখে ব্যাগটা লুট করে নাই, আবার ফিরাই দিছে। নিজের বোন মনে করে রাস্তা পার করে দিতেছে, পথে যেন সমস্যায় না পড়ে সাবধানে বাড়ি নিয়ে যাইতেছে। বাট লাস্টে যা বুঝলাম, হালায় আসলে একটা মাদারফাক।
মেলায় ঘুরতে এসে যাকেই পছন্দ হবে তাকেই করতে পারবেন বিয়ে। আদিবাসীদের মেয়ে এবং ছেলে উভয় পক্ষের যদি কারো পছন্দ থাকে তাহলে পারিবারিকভাবে প্রস্তাবের মাধ্যমে সেখানে বিয়ে দেওয়া হয়। ধরনের মানুষ আছে তারাও আসে এখানে, তখন দেখাশোনা হয়, মানে প্রস্তাবে অনেক কিছু হয়ে যায়। আদিবাসী মিলন মেলা নামের মেলাতে এসে জীবনসঙ্গী খোঁজেন বিভিন্ন বয়সী ছেলে মেয়ে। প্রত্যেকটি জেলায় উৎসবটি জাতীয়করণ করা হোক। ন্যাচারাল বিউটি ভাই, একদম মেকআপ ছাড়া। ভালো লাগলে চলে যান, লোকেশন দিনাজপুর। আর আরেকটা কথা, আগে দেখতাম অনলাইনে মেয়ে বুক হইতো, বাট এখন থেকে মেলাতেও বুক হয়। সময় না নষ্ট করে দিনাজপুর চলে যান ভাই। আস্তে আস্তে আবার শীত পড়তেছে, বুঝেন নাই? মানুষ কিরকম নির্লজ্জ হইলে এরকম কাজ করতে পারে? এখন গাছ তোমাদের কাছে একটাই কোশ্চেন, এখানে রিয়েল কুত্তা কোনটা? অবশ্যই কমেন্টে বলবা। আর ক্যাফের ভিতরে যারা ছিল ওরা তো বলবো যে উফ কত ভালো মানুষ, একটা ডগের জন্য খাবার নিয়ে যাচ্ছে। বাট ওরা তো জানে না ওই নিজে একটা ডগ। সব সুন্দর সুন্দর ছেলেরা বিচ্ছিরি বিচ্ছিরি মেয়েগুলোর সাথে রিলেশনে আছে, দেখে খারাপ লাগে না বলো? শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আমরা কি দেখতে খারাপ না? আমাদেরকে দেখতে পাই না। ওদের চয়েস, এটা ভালো, ওদের চয়েস। আমার চ্যাটার আচ্ছা সবই বুঝলাম, এবার ছেলেদের পক্ষে আমি একটা কথা বলি। সুন্দরী সুন্দরী মেয়েরা চাপরি প্রো আলতাম্যাক্সদের সাথে ঘুরে, আমরা কি দেখতে এতটাই খারাপ? আর তোমাদের দিকে কি তাকাবে? ওরা খোঁজে এখন রাশিয়ান, অর্থাৎ তোমাদের দিয়ে হবে না, তোমরা হচ্ছে কালাবিলাই। বুঝতে হবে এটা কোরিয়ান গার্ল, আমাদের বাংলাদেশি মেয়ে না যে ভয়ে পালাবে। আমাদের কান্ট্রির মেয়েগুলা তো তেলাফোকা দেখলেই কাইট হয়ে যায়, আর সাপ হইলে তো শিওর খবর কইরা ওরা এখানে জানাজার দেওয়া লাগবো। তো গাইজ আজকের জন্য এই পর্যন্ত। আর আরেকটা জিনিস তোমাদের কাছে শেয়ার করি, অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি 2 দিন ভিডিও দিয়ে 3 দিন হারাইছেন কেন? আসলে এটার মেন রিজন হচ্ছে সব দিক দিয়ে সময় মেনটেন করা সম্ভব হচ্ছে না, কারণ নিজেও আস্তে আস্তে বড় হইতেছি। আর এই বয়সে কেউ না বুঝলে ছেলেরা তো বুঝবা ফ্যামিলি থেকে কিরকম চাপ আসে। ওনারাও চায় যে আমরা ভালো কিছু শিখি এবং ভালো একটা পজিশনে যাই, কারণ এটা সবাই জানো আব্বু আম্মু কোনোদিন নিজের সন্তানদের খারাপ চায় না, ওনারা চায় আমরা যেন একটা ভালো পজিশনে যাই। আর এই জন্য ওনারা বলতেছে আর কি যে কিছু শিখো। তো আমি একটা ভালো কাজ শিখতেছি যেন ইন ফিউচারে ভালো কিছু করতে পারি, এন্ড এই জন্য ইউটিউবে টাইম মেনটেন করা সম্ভব হচ্ছে না। আর সত্যি বলতে না, ইউটিউবটা আমার একটা ড্রিম ছিল, আমার অনেকগুলো অডিয়েন্স থাকবে, আপনাদের অনেক বিনোদন দিব, বাট ওই পজিশন পর্যন্ত আমি হয়তো এখনো যাইতে পারিনি। কেউ বিশ্বাস করবা কিনা জানি না, এই ইউটিউবের পিছনে আমি 4 বছর টাইম ওয়েস্ট করছি। আমার আরেকটা চ্যানেল আছে, তোমরা হয়তো অনেকেই জানো, এমআর নোয়াখালী গেমার। ওখানে দীর্ঘ 6 মাস ভিডিও আপলোড দিই না। ওই চ্যানেলটা একদম ভালো পজিশনে ছিল, বাট কয়দিন পর পরে স্ট্যাক আসে, যার কারণে আর ভিডিও দেওয়া হয় না। তারপরে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করি এবং ভিডিও দেওয়া স্টার্ট করি, বাট লাস্ট স্টেজে আইসা সময়ের কারণে হয়তো এই চ্যানেলটা করা সম্ভব হচ্ছে না। আবার কেন জানি এটাও মনে হয় যে অডিয়েন্সের হয়তো এই ভিডিওগুলো পছন্দ না, কারণ ভিডিও ভিউজ এবং ভিডিও ডিউরেশন সব সময় ডাউনই থাকে। এখন এটা ইউটিউব গ্লিজ নাকি সেটাও বুঝি না। আর সত্যি বলতে মিমস ভিডিওগুলো সবার থেকে আনকমন করা ট্রাই করি। এখন জানি না তোমাদের এই ভিডিওগুলো পছন্দ হয় কিনা। যদি ভিডিওগুলো ভালো লাগে কমেন্টে বললেন অবশ্যই, কারণ আপনারা যদি বলেন আমি রেগুলার হতে, আমি ইনশাল্লাহ টাইম বের করে রেগুলার হবই, কারণ তখন একটু মোটিভেশন পাবো যে অডিয়েন্সের হয়তো আমার ভিডিওগুলো ভালো লাগে, তাই ওরা রেগুলার ভিডিও চাইতেছে। তো গাইজ আপনার মতামতটি কমেন্ট বক্সে জানান যে ভিডিও রেগুলার চান কিনা, কারণ ইউটিউবের সবকিছু হচ্ছে অডিয়েন্সের কাছে, আর সেই অডিয়েন্স গুলো হচ্ছে আপনারা। তো অবশ্যই কমেন্টে বলবেন, তখন আমি নিজেও একটু মোটিভেট হব, বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো অডিয়েন্সের কাছে ভালো লাগে, ইন ফিউচার হয়তো ভালো কিছু করতে পারবো। এন্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ পাশে থাকার জন্য। তো গাইজ আজকের জন্য এখানে বিদায় নিলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এন্ড সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।